নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে এসেছি সুজির অমৃতভোগের রেসিপি নিয়ে, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তৈরির জন্য কি কি করতে হবে। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে গরম করে নিতে হবে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে এখানে আমি দিয়ে দেবো ঘি। 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এরপর ঘিটা আমাদের গলিয়ে নিতে হবে। ঘিটা পুরোপুরি গলে গেলে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। তো তার মধ্যে আমি কিশমিশ আর কাজুটা নিয়েছি। তোমরা চাইলে এখানে আমন্ড, পেস্তা ইত্যাদিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট এটাকে ভাজলেই তৈরি হয়ে যাবে এটা। তো এরপর 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি কাজু আর কিশমিশগুলোকে তুলে নিলাম। এরপর যে ঘিটা পড়ে রয়েছে কড়াইয়ে, তাতে আমি এখানে দিয়ে দেবো সুজি। যে চা খাওয়ার কাপ, সেই কাপের 1 কাপ মতো আমি দিয়েছি এখানে সুজি। তোমরা বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে আরও বেশি সুজির পরিমাণ দিও। তো 1 কাপ মতো আমি এখানে সুজি দিয়ে দিয়েছি। এরপর সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে নেড়ে নেব। আর সাথেই দিয়ে দেবো একটা তেজপাতা 2 অর্ধেক করে। এরপর সুজিটাকে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব সুজিটাকে। তো ভাজতে ভাজতে এখানে আরও কিছু উপকরণ আমাদের অ্যাড করতে হবে। তো প্রথমে এখানে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে নিলাম। এলাচ দিলে কিন্তু এই সুজির অমৃতভোগের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, আর খেতেও অসাধারণ হবে। এরপর আরও একবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এখানে আমি আরও 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর সুজিটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বেশ লাল হয়ে এসেছে। সাথে সাথে 1 চামচ মতো চিনি দিয়ে নিলাম। তো এইভাবেই সুজিটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একদম। আর এটা লো ফ্লেমে ভাজতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো দুধ। যদি গরুর দুধ হয় তাহলে সেক্ষেত্রে 500 দুধকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমাদের 1 কাপে আনতে হবে। আর যদি মিল্ক পাউডার হয় তাহলে বেশ কিছুটা মিল্ক পাউডার দিয়ে সেটাকে ফুটিয়ে কিন্তু 1 কাপে আমাদের আনতে হবে। অর্থাৎ দুধটা যেন একদম গাঢ় হয়, একদম খাঁটি হয়, সেটা দেখতে হবে। আমি এখানে গরুর দুধ দিয়েই করেছি। তারপর দুধটা অল্প অল্প দিয়ে এটাকে আমি সুজিটাকে দিয়ে মেশাতে থাকবো। দুধটা যত গাঢ় হবে তত কিন্তু এই সুজির অমৃতভোগ খেতে বেশি সুন্দর হবে। এরপর এই দুধটার সাথে সুজিটা ফুটে এলে এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এরপর মিশিয়ে নেব। এরপর এটা আমরা মেশাতে থাকবো যতক্ষণ এটা একদম টাইট হয়ে আসে। এটাকে কিন্তু একদম টাইট আমাদের করে ফেলতে হবে, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। এরপর মিষ্টির জন্যে আমি এখানে দিয়ে দেবো 1 হাতা মতো খেজুর গুড়। এখানে আমি চিনি ব্যবহার করব না, খেজুর গুড় দেবো, তার ফলে খেতেও ভালো হবে আর এটা খুব সুন্দর একটা কালারও আসবে। 1 হাতা মতো আমি খেজুর গুড় দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ওদিকে কিন্তু আমি 1 চামচ চিনি দিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এটাকে মিশিয়ে মিশিয়ে কিন্তু আরও টাইট করে ফেলতে হবে আমাদের। এটা এভাবে বেশ কিছুক্ষণ মেশাতে থাকলেই কিন্তু একদম টাইট হয়ে আসবে। আজকের এই রেসিপিটা কিন্তু রুটির সাথে বা শুধু মুখেও খেতে অসাধারণ লাগবে। তো এই যে দেখো বেশ টাইট হয়ে এসেছে না মেশাতে মেশাতে। এরপর এটাকে এই অবস্থায় আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। এরপর এই যে দেখো আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে সাজিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই সুজির অমৃতভোগ। খেতে জাস্ট অসাধারণ হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও।